আসসালামু আলাইকুম। আজকের 2026 এসএসসি বীজগণিতের একটি টপিক। অনেক স্টুডেন্টরা এই টপিকটা নিয়ে একটু সমস্যা ফিল করে বীজগণিতের ভিতর। তাই আজকের তোমাদের সামনে বীজগণিতের এই টপিকটার আমি কিছু বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করবো, যাতে তোমাদের এই টপিকটায় যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো তোমাদের যাতে দূর হয়ে যায়। আচ্ছা, ঢাকা বোর্ড 2017, এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 ঢাকা বোর্ডের। আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটা ম্যাথেই আমাদের হয় চাই x প্লাস 1/x, x প্লাস 1/x বা b প্লাস 1/b, এইভাবে এইটার মান কত বা এই স্কয়ারের মান কত বা কিউব, এইভাবে আমাদের চাই। প্রায় ম্যাক্সিমাম ম্যাথেই বীজগণিতে তোমরা দেখবা যে আমাদের এইভাবে ম্যাথ চাই, বা x5 x প্লাস 1/x5 প্লাস 1/x5, ম্যাক্সিমাম এইভাবেই আমাদের বীজগণিতে চাই। তাহলে এই উদ্দীপক নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব যে উদ্দীপক কিভাবে হয়, তারপর তোমাদের প্রদত্ত রাশিগুলা বীজগণিতে কিভাবে হয় এটা। কিন্তু আজকে তোমাদের এই যে ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যেহেতু আমরা জানি যে ম্যাক্সিমাম এইভাবে হয়, যেহেতু এটার ভিতরে আমাদের x আছে, সো এইটার প্রশ্নটা হবে এইভাবে, মনে করো যে তোমার x প্লাস 1/x এর মান কত। তাহলে আমাদের প্রশ্নটা যখনই থাকবে x প্লাস 1/x, তার মানে কি আমাদের এই জায়গা থেকে x প্লাস 1/x বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? যেমন এটি আছে আমাদের p, তখন এই জায়গায় আমরা প্রশ্ন বলবো যে p প্লাস 1/p এর মান কত, তখন আমাদের p প্লাস 1/p এর মানটা বের করতে হবে। যেহেতু তাহলে আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। আচ্ছা, তোমরা জানো যে এই x স্কয়ার আর এই যে মাইনাস, এটা যদি আমরা সমান সমানের ওই বিপরীতে পাঠাই দিই, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যায়। খুবই সহজ একটা বিষয়, √2 প্লাস 3। ওকে, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এইটার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবারও বলি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জায়গায় যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এমন ভাবে ভাঙাবা যাতে দুই ডিফারেন্স থাকে। কিভাবে দুই ডিফারেন্স থাকবে? এইভাবে যে x², এই 3 টা আমরা এমন ভাবে ভাঙাবো যাতে দুই ডিফারেন্স থাকে। বড় সংখ্যা থাকবে এই √2 এর আগে, 2√2 এর আগে, ছোট সংখ্যা থাকবে এটার পরে। তাহলে আমরা কিভাবে ভাঙাইতে পারি দেখো, যদি আমরা এটা এইভাবে ভাঙাই 2 প্লাস 2√2 প্লাস 1, যদি আমরা এইভাবে ভাঙাই, তোমরা একটা জিনিস খেয়াল করো যে 2 প্লাস 1 ইকুয়াল 3। যদি 3 হয়, এখানে আমাদের আছে 3, তাহলে আমরা 3 রাখলাম। কিন্তু এই জায়গায় আমি আবারও বলি, তোমরা মাথায় রাখবা যে এই জায়গায় 5 থাক, 7 থাক, 6 থাক, যাই থাক, সেটাই আমরা এমন ভাবে ভাঙাবো যাতে এই দুটো যোগ করলে এইটাই হয়, আর বড় সংখ্যাটা এই পাশে থাকে, ছোট সংখ্যাটা এই পাশে থাকে, এবং এই দুইটার ভিতর ডিফারেন্স থাকে মাত্র 1। ঠিক আছে স্টুডেন্ট, এই দুইটার ভিতর ডিফারেন্স থাকে মাত্র 1। তাহলে x², আচ্ছা এখন আমাদের বের করতে হবে কি x এর মান। এখন x এর মান যদি আমরা বের করতে চাই, তখন আমাদের কি করতে হবে, তোমার এইটাকে আমাদের এই স্কয়ারটাকে আমরা ভ্যানিশ করতে হবে। স্কয়ারটা যদি না থাকে তাহলে তোমার x এর মানটা বাইরে যায়। যদি আমার আজকে এই যে স্কয়ারটা না থাকে তাহলে এটাই x এর মান হয়ে যেত। কিন্তু আমাদের কি করতে হবে যে স্কয়ারটাই করতে হবে। কিভাবে করব? আমরা এটা সূত্রে নিব। কোন সূত্রে? a + b² বর্গের সূত্রে।
তাহলে যে স্কয়ার কারণ a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ওই হোল স্কয়ার আর এই যে স্কয়ার তখন আমরা এই যে কাটাকাটি করে দিতে পারবো। তাহলে আমরা কিভাবে করব তোমার এইটাকে আমরা কি ধরবো a ধরবো, কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে যে এই লাইন আর এই লাইনের ভিতর কোনো পরিবর্তন হতে পারবে না, তোমার মানের কোনো পরিবর্তন হবে না। তখন আমরা কি করব, আমরা এটারই করব যে √2, আমরা এটারই যেহেতু ধরছি √2 হোল স্কয়ার, কারণ আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি এই সূত্র হয় তাহলে আমরা এইটা নিলাম a স্কয়ার, তাহলে হবে কি যেমন আমরা জানি যে রুট স্কয়ার কাটাকাটি তাহলে থাকবে কত 2 এর 2, যদি এইটাই হয় তাহলে আমার এই জিনিস যদি আমরা এটা কাটাকাটি যে 2 এর 2 থাকে তার মানে মান কোনো চেঞ্জ হয় না, আমাদের খেয়াল রাখতে হবে যে মান যাতে কোনো চেঞ্জ না হয়। তারপর আমরা কি করব প্লাস এর প্লাস, তাহলে a স্কয়ার প্লাস 2, এই যে সূত্রের 2 আমরা এই সূত্রের 2 আনলাম 2, এখন আমাদের a লাগবে, এই তো আমাদের এই আছে তার মানে এই আমাদের 2a, এখন আমাদের b লাগবে। আচ্ছা আমরা b কই, এই যে b কারণ আমাদের b 2ab, তাহলে আমাদের এই যে শেষেও b আছে তার মানে এখানে শেষে যেটা আছে ওই আমাদের নিতে হইবে, তার মানে এই b প্লাস সূত্রে b স্কয়ার যেহেতু তার মানে 1 স্কয়ার। তাহলে এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, রুট স্কয়ার কাটা গেলে 2 এর 2 প্লাস এর প্লাস 2√2, এই জায়গায় 2√2 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 2 অক্ষে 2√2 প্লাস 1 স্কয়ার দিলে 1 হয়, তাহলে 1 তাহলে তাহলে এইটা আমাদের দাঁড়ালো যে x স্কয়ার প্লাস সমান সমান এইটা কি কোন সূত্রে গেছে আমাদের a প্লাস b সূত্র, তাহলে আমরা লিখতে পারি কি √2 প্লাস 1 হোল স্কয়ার। ওকে আমরা এটা লিখতে পারি, যদি লিখতে পারি তার মানে কি স্কয়ার স্কয়ার কাটা, তখন আমাদের থাকবে x সমান সমান √2 প্লাস 1 শেষ। এই গেল আমাদের x এর মান। এখন 1/x এর মান আমরা নেক্সট যে ম্যাথটা আছে ওইটা থেকে ওইটার পর আমরা 1/x এর মান দেখাই দিব যে এইটার পর আবার 1/x কিভাবে বের করে। ওকে এটা তোমাদের ঢাকা বোর্ড না বরিশাল বোর্ড 2017 সালে এই ম্যাথটা তোমাদের বোর্ড কোশ্চেনে আসছে। সো এই জায়গায় সেম ভাবে আছে, দেখো আমাদের p আছে, এটা ছিল x, এর p y থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, তাহলে আমাদের অবশ্যই p প্লাস 1/p চাবে। যেমন এই প্রশ্নটা চাইছিল যে তোমাদের p5 প্লাস 1/p5 এইটা, সো 1/p5 আচ্ছা ঠিক, তাহলে আমাদের ওইভাবে বের করতে হচ্ছে। সো আমাদের প্রশ্নটা আছে যে p স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। ওকে আমরা আগেরটার সেম আগের মতোই, তাহলে আমরা যেটা শিখছিলাম যে p স্কয়ার টু p স্কয়ার, তারপর এই দুইটা এমন ভাবে ডিফারেন্স রাখবো যাতে এক ডিফারেন্স থাকে, এমন ভাবে ভাঙাবো। তাহলে কিভাবে ভাঙাইতে পারি আমরা 3 প্লাস 2√6 প্লাস 2, তাহলে 3 আর 2 5, 3 আর 2 5 আর 2√6 এর 2√6 আর দুইটার ভিতরে ডিফারেন্স 1। ওকে তারপর আমরা নেক্সট স্লাইডে যাব। তাহলে আমরা আবার সেম আগের মতো কোনো লাইন চেঞ্জ না করে মান চেঞ্জ না করে আমরা এই লাইনটি আবার বানাবো কিভাবে, ওই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে। তো এটা আমরা কি এই যে √3, কেন আমরা √3 নিছি যাতে কোনো মান চেঞ্জ না হয়, কারণ √3 কাটা গেলে 3 থাকবে। সো a স্কয়ার দিলাম আমরা প্লাস 2 এখন আমাদের কি লিখবে a, তাহলে আমাদের a কি √3 আর আমাদের b আছে কত 2, আমাদের b আছে কি 2, তাহলে আমরা এই জায়গায় b নেব √2 কারণ আমাদের b হইবে। আচ্ছা তোমরা এইভাবে যদি বুঝতে সমস্যা হয়
যে কেন আমরা রুট টু নেব। ওকে, তোমরা এই জায়গাটা যে কারণ আমরা নিছি কি a স্কয়ার প্লাস 2a নিছি, আমরা b নিই। আচ্ছা b এর জায়গায় ফাঁক রাখা আমরা এই যে b, কারণ শেষে এই যে এটা তো b হবেই, কিন্তু এই মান যেটা লিখে দেব আমরা রুট টু ফ্রেম হোল স্কয়ার দিব, কারণ রুট স্কয়ার কাটাকাটি 2 এর 2। ওকে, তাহলে যেহেতু আমরা এটা b স্কয়ারে নিছি, সো আমরা এই জায়গায় এটাই নিতে হবে। ওকে, আমরা এটাই নিই রুট টু, কারণ b স্কয়ার এখন আমার b স্কয়ার নাই, সো রুট টু। তাহলে দেখো 3 কে 3 দিয়ে গুণ 6, 6 রুট আর 2 এর 2, তার মানে কি 2 রুট 6, এইটা দ্বারা এই 2 রুট 6, ঠিক আছে। রুট 2 কাটাকাটি 2 এর 2, রুট 3 কাটাকাটি 3 এর 3, শেষ। তাহলে আমরা এইটার বদলে আমরা লিখতে পারি কি p স্কয়ার সমান সমান তোমাদের a প্লাস b হোল স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার কাটা থাকবে কি p সমান সমান রুট 3 প্লাস রুট 2। এখন যেহেতু আমাদের অঙ্কে চাইছে কি যে p প্লাস 1/p, সো এখানে আমাদের বের হচ্ছে p, কিন্তু আমাদের 1/p তো নাই, আমাদের এখন কি করতে হবে 1/p বের করতে হবে। ওকে, PSA equal root 3 plus root 6 root 3 plus root 2, সরি। তাহলে এইটা আমরা 1/p, যেমন আমার বের করতে হবে কি 1/p, সো আমরা 1/p দিলাম সমান সমান যেটা এই পাশে যেটা করছি পাশে সেটাই করতে হবে, root 3 plus root 2। ওকে, এখন কি করব আমরা, আমরা উভয় পক্ষকে শূন্য, খেয়াল দিয়ে শূন্য, আমরা উভয় পক্ষকে এই সাইনের এই যে বর্গটা, এই যে সাইনটা, এইটার বিপরীত সাইন দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। কিভাবে? আচ্ছা খেয়াল করো, এটার বিপরীত সাইন কি, এটার এই পুরো জিনিসটার বিপরীত কি হবে, পুরো জিনিসটা যেমন রুট 3 প্লাস রুট 2, এটার বিপরীত কি হবে 1 ইনটু রুট 3 মাইনাস রুট 2, যদি আমরা বিপরীত করি। ওকে, তাহলে আমরা কি উভয় পক্ষকেই করব, যেহেতু এটা যে আছে এই লাইনটা আমরা তো লিখবই রুট 3 প্লাস রুট 2, কারণ এই লাইনটাই ছিল। আচ্ছা আমাদের আবার বলছি, যেহেতু আমরা বিপরীত করব তাহলে বিপরীত এই যে লাইনটা আগে ছিল, এই লাইনটা তো আগে লিখবো, লেখার পর এখন বিপরীত এই সাইনটার আমরা বিপরীত করব। তো যদি আমরা বিপরীত করি তাহলে দেখো এটার বিপরীত কি হবে, রুট 3 মাইনাস রুট 2, যেহেতু আমরা কিছু উভয় পক্ষকে উপর নিচ দুটোটা, তার মানে এই জায়গায় হবে রুট 3 মাইনাস রুট 2। আচ্ছা এটার সাথে যে গুণ দিলে সেম জিনিস, আর তোমরা জানো এইটা একটা সূত্রে গেছে, সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো তো সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। যদি এই সূত্রটা হয় তাহলে আমরা এই যে এইটা যদি আমরা a ধরি তাহলে a প্লাস b a মাইনাস b, যদি এইটাই হয় তাহলে আমরা লিখতে পারি 1/p সমান সমান, যেহেতু এটার সাথে গুণ করলে গুণ করলে এটাই কলা, অনেক সাথে তুমি কলা গাছ গুণ করো, তোমারে গুণ করো, চারে গুণ করো, সেটাই হবে। সো রুট 3 মাইনাস রুট 2, আর এটা যেহেতু সূত্র তাহলে সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এটা আমরা আবার এই জায়গা থেকে শুরু করি। এটা যদি এটা হয় তোমরা একটা জিনিস খেয়াল করো, তাহলে 1/p এর 1/p, ঠিক আছে, উপরে রুট 3 মাইনাস
রুট টু ও ঠিক আছে। এখন আমরা এইটা যদি ই করি, দেখো রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ার কাটা হলে 3 3 আবার মাইনাস এর মাইনাস, রুট স্কোয়ারে কাটা 2 এর 2, তাহলে হলো কত 1/p ইকুয়াল, সহজ জিনিস এখন নিজেরাও চেষ্টা করলেই পারবা এটা, রুট 3 মাইনাস রুট 2 ইকুয়াল 1। সো অনেক কোনো কাজ নাই, সবাই জানি আমরা যে গণিতের সামনে পরীক্ষা, এই ছোটগুলো বেসিক জিনিস জানি আমরা। তাহলে 1/p সমান সমান রুট 3 মাইনাস রুট 2। এখন দেখো আমরা পেয়েছি 1/p, আগে পেয়েছি p, আমার লাগবে কি p প্লাস 1/p। আচ্ছা আমরা পেয়েছি 1/p এর মান পেয়েছি কত, 1/p সমান সমান রুট 3 মাইনাস রুট 2। ওকে, রুট 3 মাইনাস রুট 2। এখন দেখো তাহলে আমার লাগবে কি p প্লাস 1/p। ওকে, p প্লাস 1/p, আমাদের p এর মান আছে কত, দেখো আমরা p এর যেহেতু পেয়েছি p এর মান বলে দিই, p এর মান আছে রুট 3 প্লাস রুট 2। ওকে, আর 1/p এর মান আছে এই যে প্লাস, এই প্লাসের প্লাস, কারণ আমরা p লিখছি, এই দুটো লিখছি p প্লাসের প্লাস, আর 1/p লিখছি রুট 3 মাইনাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2, এটা কি 1/p। ওকে, আচ্ছা রুট 3 মাইনাস রুট 2 প্লাস রুট 2 কাটাকাটি, তাহলে থাকবে কি p, হ্যাঁ